নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব একটি মজাদার রেসিপি, টক ঝাল নোনতা স্বাদের আমলকির মোরব্বা। এটি দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন দুর্দান্ত স্বাদ এবং হেলদিকর। আজকে আমরা তৈরি করব আমলকির মোরব্বা, তাই আমরা প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম তাজা টাটকা আমলকি। আমলকিগুলিকে আমরা ভালোভাবে ধুয়ে নেব। আমলকিগুলোকে ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে ধুতে হবে, কারণ আমলকির গায়ে অনেক সময় অনেক নোংরা এবং মাটিতে লেগে থাকে। তাই আমরা প্রথমে আমলকিগুলোকে সুন্দরভাবে ধুয়ে একটি পাত্রের ওপর রেখে দেব। আমলকিগুলো আমাদের সব ধোয়া হয়ে গেছে। এবার আমরা ইন্ডাকশনের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইতে আমরা দিয়ে দেব প্রথমেই কিছু শুকনো মশলা ভেজে নেব। তার জন্য প্রথমেই আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটিকে আমরা একটু ভেজে নেব। শুকনো লঙ্কার তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়ন। পাঁচফোড়নটিকেও আমরা সুন্দরভাবে ভেজে নেব। যতক্ষণ না পাঁচফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, ততক্ষণ আমরা পাঁচফোড়নটিকে ভাজবো। এগুলি ভাজার সময় আমরা গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আঁচেই রেখেছি। লো টু মিডিয়াম আঁচে রেখে আমরা সব মশলাগুলিকে একটু ভেজে নেব ভালো করে। দেখতেই পাচ্ছেন মশলাগুলি আমাদের কি সুন্দর চরবার চরবার করে ফুটে উঠছে। এই পজিশনে আপনাদেরকে বুঝে নিতে হবে মশলাগুলি আপনাদের ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবেন না, তাহলে মশলাগুলি একটা তেতো তেতো ভাব হয়ে যাবে। মশলা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা মশলাগুলিকে নামিয়ে নেব। মশলাগুলিকে আমরা নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। আবার আমরা কড়াইটিকে ইন্ডাকশনের উপর বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়ে দেব। জলটি যখন আমাদের একটু গরম হয়ে যাবে, তখন আমরা ওই কড়াইয়ের ওপরে দিয়ে দেবো একটি ঝাঁঝরি, এবং ঝাঁঝরির ওপরে আমরা একে একে সব আমলকিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখে দেব। একটা একটা করে সব আমলকিগুলোকে আমরা ঝাঁঝরির ওপরে দিয়ে দিচ্ছি। সব আমলকিগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা একটা ঢাকনার সাহায্যে আমলকিগুলোকে ওই 10 থেকে 15 মিনিট মতো সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুললাম। দেখতেই পাচ্ছেন আমলকিগুলো আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং আমলকিগুলো ফেটে কি সুন্দর কমলা লেবুর কোয়ার মতো কোয়াগুলো বেরিয়ে গেছে। এবার আমরা এই আমলকিগুলোকে নামিয়ে নেব। নামিয়ে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হবার জন্য। খুব বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না আমলকি, 5 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করলেই সেদ্ধ হয়ে যাবে। এবার আপনারা দেখবেন যদি সেদ্ধ না হয় তাহলে আর একটু সেদ্ধ করে নেবেন। আবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল, এবং তাতে এবার দিয়ে দিয়েছি 250 গ্রাম আখের গুড়। গুড়টিকে আমরা খুব সুন্দরভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব। এই পজিশনে গ্যাসের ফ্লেমটিকে আমরা একটু বাড়িয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে গুড়টি আমাদের ফুটে উঠছে এবং গুড়ের ভেতরে যে গাঁতগুলো থাকে সেগুলোই সাইড দিয়ে উঠে এসছে। এগুলো আপনাদেরকে চামচ দিয়ে তুলে ফেলে দিতে হবে। গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে গুড়টিকে আমাদের 10 থেকে 15 মিনিট মতো জাল দিয়ে নিতে হবে। গুড়টি যখন 10 থেকে 15 মিনিট মতো হয়ে যাবে, তখন এতে এবার আমরা দিয়ে দেবো আমলকি। আমলকি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে আমরা কমিয়ে দেবো। লো টু মিডিয়াম আঁচে রেখে এটিকে আমরা 20 থেকে 25 মিনিট মতো রান্না করব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে বাড়ানো যাবে না। আমলকি দেবার পরে একটু নাড়াচাড়া দেবার পরে আমরা এটিকে ঢেকে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এতে আমলকির ভেতরে গুড়ের যেই রসটি সেটি ঢুকে যাবে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন নুন। নুন দেওয়া হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে হিং। হিং দিলে অনেক দিন পর্যন্ত এই আমলকির মোরব্বাটিকে স্টোর করে রাখা যায়। তার জন্য এতে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। খুব বেশি হিং আমরা ব্যবহার করছি না। এগুলিকে এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে এই আমলকির মোরব্বাটি বানাতে হবে, কিন্তু খুব বেশি গ্যাসের ফ্লেম বাড়ালে হবে না, তাহলে গুড়টি পুড়ে যাবে এবং স্বাদটি নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমাদের যেই গুড়ের যেই রসটি ছিল সেটি অনেকটাই কমে এসছে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি সেই শুকনো খোলায় ভেজে রাখা মশলাগুলি আমরা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাগুলি এতে দিয়ে দিচ্ছি। মশলাগুলি কিন্তু খুব বেশি গুঁড়ো করবেন না, আধ ভাঙা করবেন। সেই মশলাটি আমরা এতে দিয়ে দিচ্ছি।
আমলকির সঙ্গে মশলাটিকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার আমরা গ্যাসের ফ্লেমটিকে আরও কমিয়ে দেবো, একদমই লো করে দেবো। এই লো করে দিয়ে এটিকে আমরা 15 মিনিট মতো রান্না করব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে গুড়টি কতটা গাঢ় হয়ে গেছে এবং আমলকিতে কি সুন্দর মশলাগুলি আমলকির সঙ্গে লেগে যাচ্ছে। এই পজিশনে আপনাদের বুঝে নিতে হবে যে আমলকির মোরব্বা আমাদের হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমলকির মোরব্বা আমাদের রেডি হয়ে গেছে। এটি দেখতে না যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর এবং হেলদিকর। বাচ্চা থেকে বুড়ো সবাই এই আমলকির মোরব্বাটি খেতে পছন্দ করে। ফাইনালি আমলকির মোরব্বা আমাদের রেডি হয়ে গেছে। এই আমলকির মোরব্বা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর কার কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।